কলকাতা শ্রম কোম্পানি, বাস ইউনিয়ন, শ্রমিক সংগঠন, কর্মী সংগঠন, অশোক সরকার রয়েছেন, আসপাক এবং তাদের সহকর্মীরা রয়েছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রক্তদান করতে বলেছেন সব এলাকায় এলাকায়। ব্লাড ব্যাংকে এখন রক্ত দরকার। ভগবান না করুন আপনার আমার কারুর লাগে, কোনো আত্মীয়ের লাগে, বন্ধুর লাগে, আমরা ব্লাড ব্যাংকে গিয়ে চাইব। তো আমরাও একটু আমাদের কর্তব্য পালন করে রাখি। এমন একটা দান, যিনি দিচ্ছেন তিনি জানেন না কে পাচ্ছেন, আর যিনি পাচ্ছেন তিনি জানেন না এই দান কার। এমন একটা দান, রক্তদান। জাতি ধর্ম নেই, বর্ণ নেই, উঁচু নেই, নিচ নেই, ধনী নেই, দরিদ্র নেই, একটাই কথা আছে, জীবন। আপনারা এগিয়ে এসছেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। শ্রম ব্যাপারটা কলকাতার একটা গর্ব। বসুন, ওখানে পেছনে অসুবিধা হবে না। শ্রম ব্যাপারটা কলকাতার একটা গর্ব। পৃথিবীর যে কটা দেশকে শ্রম দিয়ে চেনা যায়, কলকাতা শহর তার মধ্যে পড়ে। আর আমার এখানে ভাবলে ভালো লাগছে, আমি এখনই শুনেছি রাজ্যের 5টি পরিবহন সংস্থা, কর্মী সংগঠন, এনবিএসটিসি, এসবিএসটিসি, যেখানে যারা যারা আছেন তাদের নেতৃত্ব সবাই এই মঞ্চে আসছে। ফলে এমন একটা মঞ্চ যেখানে রাজ্যের পরিবহন যারা পরিষেবা মানুষকে দিচ্ছেন সবাই একজোট হয়ে আজ এই রক্তদানকে একটি ঐক্যবদ্ধ প্রকৃত রক্তদান শিবিরে পরিণত করছে। সব একটা ঐতিহ্য। বাম জমানায় আমরা দেখেছি সময়ের সঙ্গে এগোতে দেওয়া হয়নি শহরটাকে। 34টা বছর ক্ষমতায় ছিল, আরো কতগুলো উড়ালপুল হতে পারত, গ্রামের আধুনিকীকরণ হতে পারত, রাস্তাগুলির আধুনিকীকরণ হতে পারত। হয়নি, হয়নি, হয়নি। ফলে যেগুলি আমাদের ঐতিহ্য সেগুলি কোথাও না কোথাও, কোথাও না কোথাও সমস্যায় পড়েছে, ধাক্কা খেয়েছে, রুগ্ন হতে হতে গিয়েছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রামের মূল ঐতিহ্য অটুট রেখে কিভাবে এই গ্রাম এবং গ্রামের সংক্রান্ত যারা রয়েছেন তাদের স্বার্থ সুরক্ষিত রাখা যায় তার বিস্তারিত পরিকল্পনা করছেন। ভবিষ্যতে আপনারা সেগুলি জানতে পারবেন। এই সরকার এমন ভাবে চেষ্টা করছেন যে হ্যাঁ, হতে পারে দীর্ঘ অবহেলার কারণে, দীর্ঘ উপেক্ষার কারণে ইন্ডাস্ট্রিটা কোথাও ধাক্কা খেয়েছে, কিন্তু তার প্রতিটা কর্মী যাতে সুরক্ষিত থাকেন, যেখানে যেখানে ফাঁস খবর আছে সময়ের উপযোগী পদক্ষেপ নিয়ে যাতে সেই ফাঁক খবরগুলি ভরাট করা যায়, তার রূপরেখা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রস্তুত করছে। আর শ্রমিক সংগঠন, কর্মী সংগঠন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদ, ঋতব্রত সভাপতির দায়িত্ব পেয়েছে এবং ঋতব্রত আমি সাধ্যমতো দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের এই সংগঠন এবং এই সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে। আমি যতদূর জানি
অশোকবাবু এবং আশফাকরা ঋতব্রতের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরে এসছেন। আমি আশাবাদী যে কর্মী সংগঠন, শ্রমিক সংগঠন, সহকর্মীদের স্বার্থ সুরক্ষিত রেখে যে বড় করে একটা সংগঠন কিভাবে করা যায়, আমি আশাবাদী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের পূর্ণ সহযোগিতা করবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। সবকটা কথা, সবকটা প্রয়োজন বা সবকটি সমস্যা যে সমাধান করা যাবে এটা হতে পারে না, কিন্তু আমি আপনাদের পাশে থাকব এবং যতটা সম্ভব আপনারাও সরাসরি কথা বলুন। যদি কোথাও দেখেন জট খুলছে না আমাকে বলবেন, আমি সাধ্যমতো আপনাদের কথাগুলি তুলে ধরার চেষ্টা করব। দেখবেন এত ঐতিহ্যশালী সংগঠন ট্রাম বা ট্রামের বাস বা অন্যান্য পরিবহন, আপনারা শুধু খেয়াল রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করে এই দলটা করেছেন, সংগঠনটা অনেক স্বপ্ন নিয়ে করা। আমাদের ওপর দিয়ে যত ঝড় জল যাক দলটাকে কিন্তু ছাড়ার কথা ভাবিনি। এই রাজনীতি কখনো করব না। বিধানসভা নির্বাচনের আগে কেউ সিবিআই এর ভয়ে বিজেপিতে, কেউ ইডির ভয়ে বিজেপিতে, কেউ প্রার্থী হতে বিজেপিতে, কেউ ভাবলো বিজেপি আসছে বিজেপিতে। তখন দাঁড়িয়ে বললাম, ভাই নিজের বাড়িতে থাকো, রাস্তা পার হয়ে ওপারা যেদিকে বাবা বোনা যাচ্ছে যেও না। শোনেনি, শোনেনি, গেছে। আর ওটা একটা দল 292টা ক্যান্ডিডেটের মধ্যে 148টা হচ্ছে ইম্পোর্টেড 2 নম্বর ইসরায়েল। যে দলে প্রার্থী খুঁজে পায় না, বড় বড় কথা বলছে। আরে ভোটের আগে রোজ বিকেলে যোগদান মেলা, বিজেপি নেতাদের যোগদান মেলা, তাদের কাছে কেউ যাচ্ছেন হাতে পতাকা ধরিয়ে দিচ্ছে। আরে তোমরা ভুয়ো বিজেপি ধরতে পারো না, তোমরা এসে বাংলা নিয়ে কথা বলছো। তোমার হাত দিয়ে পতাকা নিয়ে ভুয়ো বিজেপি গুলো বিজেপিতে ঢুকেছিল, তারা এখন মাঠে ঘর দিয়ে ফেরত আসতেছেন। কিন্তু আপনারা দেখবেন এত সুন্দর সংগঠন, এই যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে জিতল। অন্য দল থেকে যারা গেছেন ফিরে আসবেন, আসুন, কিন্তু মনে রাখবেন ওপরে মমতাদি, নিচে আমরা, আর কাউকে লাগেনি এবারে ভোটটা জিতে আসছে। আর একটা খেয়াল রাখবেন, নেত্রী একজন মমতা ব্যানার্জি। আজকে আমিও যে দলের সাধারণ সম্পাদক হিসেবে রাজ্য কমিটির কথা বলছি, ব্যক্তি কুণাল ঘোষ কেউ না, মমতা ব্যানার্জি প্রতিনিধি করেছেন বলে এখানে আমি দাঁড়িয়ে আছি আপনাদের জায়গায়। সর্ষের মধ্যে ভুল ঢুকতে দেবেন না, সংগঠন ঠিক রাখবেন। আপনার সংগঠনের নাম ভাঙিয়ে অন্য কাজ যারা করছে আইডেন্টিফাই করুন, নেতাদের চান, ওরম ফেরো জল ধরে থাকতে দেবেন না, বারবার দল থেকে। এখানে আপনার ইউনিয়ন করবে, পাড়ায় গিয়ে বিজেপি করবে। আপনার এখানে ইউনিয়ন করবে, পাড়ায় গিয়ে বলবে আমি চাকরি করে দেবো। এই সমস্ত তৃণমূল কিছু নয় যেন তৃণমূল কংগ্রেসের না থাকে। এর জন্য আপনাদের যা ঝঞ্ঝাট পোয়াতে হয় সংগঠন করতে গেলে সেগুলি হয়। আমি তো কালকে নারকন্ডানা থানা ওদের বললাম, এলাকায় কোথাও কোথাও গাঁজা মাদক বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাবে? কেন বেছে বেছে কয়েকটা জায়গায় আলোনে বালন থাকে? কেন বেআইনি পার্কিং? এই পিসি রোডের প্যারালাল হচ্ছে ক্যানেল ওয়েস্ট রোড, রাস্তাটা ফাঁকা থাকলে কত সুবিধা। কেন বেআইনি পার্কিং এর নামে লাগাতার তোলাবাজি চলছে? সেই জায়গায় গেলেই মানুষ কমপ্লেন করছেন। পুলিশকে বলেছি থামান, ধরুন,
যেখানে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, দিল্লি, সারা ভারতের বিজেপির যত লোক আছে, ডেলি প্যাসেঞ্জারি করার পরেও বাংলার মেয়ে মমতা ব্যানার্জির কাছে হেরে ফেরত যেতে হয়। ত্রিপুরায় গেছি, ত্রিপুরার মেয়েরা বলছে কন্যাশ্রী চাই। বাংলার মেয়েরা যদি কন্যাশ্রী পায়, আমরা কেন ত্রিপুরায় পাবো না? ত্রিপুরার মেয়েরা বলছে রূপশ্রী চাই। বাংলায় যদি রূপশ্রী থাকে, আমরা কেন রূপশ্রী পাবো না? ত্রিপুরার মা বোনেরা বলছেন লক্ষ্মী ভান্ডার চাই। বাংলায় যদি পেয়ে থাকে, এখানে কেন পাবো না? ত্রিপুরার শিক্ষকরা বলছেন বাংলার শিক্ষকরা যদি 1 তারিখে বেতন পেয়ে থাকেন, ত্রিপুরায় আমরা কেন 1 তারিখে বেতন পাবো না? বিজেপি ভয় পাচ্ছে, হামলা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করেছে, একজনকেও গ্রেপ্তার করেনি। তারপরে যারা গেল তাদের উপর হামলা হলো, অ্যারেস্ট করে দিল। অভিষেক আবার ছুটে গেছে। আমরা গেলাম, অভিষেকের নামে মামলা দিয়েছে, আমাদের 6 জনের নামে মামলা দিয়েছে। যত মামলা দেবে আমরা বুঝতে পারছি বিজেপি ভয় পাচ্ছে বলে মামলা দিচ্ছে। সারা দেশ অনুভব করছে 2021 সালের বিধানসভা নির্বাচনে যেভাবে বাংলার মাটিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ পরাজিত হয়েছে, দিল্লির মানুষ অপেক্ষা করছে বিকল্প শক্তির নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিজেপি বলছে বিকল্প শক্তির নেতাকে, নেত্রীকে, আমাদের নেতা নরেন্দ্র মোদী। আমরা বলছি শুনুন, ওসব গল্প ছোটবেলায় শুনে এসছি। আসল সময় দেখে নেবেন নেতাকে, নেত্রীকে। আমরা বলছি নেতা নয়, নীতি বড়। আপনি বলছেন পেট্রোল সেঞ্চুরি কর, আমরা বলছি পেট্রোলের দাম 2014 সালে যেখানে ছিল, আপনারা ক্ষমতায় আসার আগে সেই জায়গায় আগে ফিরিয়ে দিন বন্ধু। তারপর আপনি বিজেপির কথা বলবেন। পেট্রোল সেঞ্চুরি, ডিজেল সেঞ্চুরির কাছে, রান্নার গ্যাস হাত দেওয়া যাচ্ছে না, ব্যাংকের সুদ কমে যাচ্ছে, ছাঁটাই বাড়ছে, বেকার বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি আমাদের শ্রদ্ধেয় নেতা অশোক দেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অশোকটাকে স্বাগত জানিয়ে একটু মঞ্চে নিয়ে আসুন। আমরা পরিষ্কার বলেছি কেন্দ্রীয় সরকারের নীতি বদল করতে হবে। ভারতবর্ষে নীতি বদল করতে চাইছে যে নেতার ছবি টানিয়ে 100 টাকার ওপর দাম তুলছেন পেট্রোল ডিজেলের, সেই নেতার মুখ ভারতবর্ষের রাজনীতিতে আর চলবে না। এই জায়গায় দাঁড়িয়ে সামনে কঠিন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অশোক দেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ফলে তাকে আমরা সাদর অভ্যর্থনা জানাচ্ছেন ইউনিয়নের নেতৃবৃন্দ। এই জায়গায় দাঁড়িয়ে অশোকটাকে দেখলেই আমার মনে পড়ে একবার 87-88 সালে ছাত্র পরিষদের একটি ছেলেকে গুলি করে মেরেছিল পুলিশ। গোপাল ভট্টাচার্যের নেতৃত্বে আমরা 10 জন লালবাজারে সিপির ঘরের সামনে আচমকা বিক্ষোভ দেখিয়ে আরো কিছু করে অ্যারেস্ট হয়েছিলাম। রাত্রেবেলা লালবাজার থেকে অশোকটা ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। তো দীর্ঘদিন ধরে অশোকরা ছাত্র জীবন থেকে আমাদের অভিভাবক। অশোকরা মাথার উপর থাকা মানে একটা বাড়তি ভরসা। অশোকদের মতো ঘরানার নেতা পাওয়া যাবে না। আজকে রাজনীতিতে
আমার স্ত্রীদের ওই একটা মেসে সারা জীবন যে লোকটা কাটিয়ে গেল মানুষ আর কর্মীদের সঙ্গে, এই ধরনের মানুষগুলোকে দেখলে আপনা আপনি সংখ্যায় মাথা নিচু করে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভালো থাকবেন। আপনারা এই সংগঠন একদম জোরদার রাখুন। অশোক সরকার, আশফাক এবং আপনারা সবাই যারা আছেন এবং অন্যান্য যে পরিবহন সংস্থার কমিটিগুলি রয়েছেন, তাদের নেতৃত্ব রয়েছেন, তাদের লড়াইয়ে আগামী দিন সাধ্যমতো সঙ্গে থাকার অঙ্গীকার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আপনাদের বাস শ্রমিক ইউনিয়ন ট্রাম কোম্পানির